আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। তো এখানে চারপাশের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই ব্রিজটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু কয়রা নদী গেছে। এই নদীটার নাম হচ্ছে কয়রা নদী। তো আগে কিন্তু এখানে এই ব্রিজটা ছিল না। যখন ব্রিজ ছিল না তখন কিন্তু আমাদের ফেরি পারাপার করে আমাদের জেলা শহর খুলনাতে যাওয়া লাগতো। আর অনেক বেশি সমস্যা হতো তখন আসলে দুইটা ফেরি পার হয়ে তারপরে জেলা শহরে যাওয়া লাগতো। অবশ্য এখন সেই অসুবিধাটা আর নেই, এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ভালো। আর এখন কিন্তু আমাদের জেলা শহরে যেতেও খুব একটা টাইম লাগে না, খুব দ্রুতই যাওয়া যায়। তো এখানে পরিবেশটা আজকে দেখছিলাম, আজকে কিন্তু আকাশটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর একটু বৃষ্টি কম হওয়াতে একটু ঘোরাঘুরি করে ভালোই লাগছে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। অন্যদিন কিন্তু এখানে অনেক বেশি ভিড় থাকে, যদিও আজকে অনেকটাই ভিড় কম। তো একটু ভিড় কম থাকলে কিন্তু ভালোই লাগে ঘুরতে। আর ব্রিজের নিচ দিয়েও কিন্তু পিচের রাস্তা চলে গেছে। এদিকে কিন্তু সুন্দর সুন্দর গ্রাম আছে নদীর পাশ দিয়ে। একদিন কিন্তু ওই গ্রামেও ঘুরতে যাব। তো নদীর পাড় দিয়ে যে গ্রামগুলো হয় সেই গ্রামগুলোও কিন্তু খুব সুন্দর হয় দেখতে। তো নদীর ওপারেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু খুব সুন্দর একটা গ্রাম। আর নদীর চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রাম গড়ে উঠেছে। আর সামনে দিয়ে যে পিচ রাস্তাটা দেখা যাচ্ছে ওটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা গ্রামে যাওয়া যায়। তো একদিন যাব সময় করে, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো আজকে এখানে একটু ঘোরাঘুরি করছি, ব্রিজের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছি। তো এখানে কিন্তু মাঝে মধ্যেই ঘুরতে আসা হয়, বিশেষ করে বিকালের টাইমে ঘুরতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু নদীতে ভাটা, আমরা যে টাইমে নদীর পাড়ে ঘুরতে আসি কেন জানি না নদীতে ভাটা থাকে। তবে জোয়ারের সময় কিন্তু নদীটা অনেক বেশি বড় দেখা যায় আর পানির পরিমাণটাও অনেক বেশি থাকে। তো ভাটা থাকার কারণে আসলে নদীটা অনেক ছোট দেখা যাচ্ছে। তো এই নদীটার নাম কয়রা নদী। তো এখানে কিন্তু একটা লঞ্চ ঘাটও আছে, সেখানেও কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে পরিবেশটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। মাঝে মধ্যে বিকালের টাইমে ঘুরতে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমরা কিন্তু সময় পেলেই ঘুরতে চলে যাই আর মনটাও অনেক বেশি ভালো থাকে। আর এখানে নদীর সাইড দিয়ে কিন্তু গাছ লাগানো হয়েছে, এগুলো কিন্তু প্রায় সুন্দরবনের গাছ। তো আজকে কিন্তু আর বেশি ঘোরাঘুরি করব না, একটু পরেই আমরা বাড়ি চলে যাব। নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, একই ভিডিও দেখতে বিরক্তি লাগবে। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি। তো ফাইনালি আমরা একটা ভ্যানে উঠে পড়লাম। ভেবেছিলাম ইজি বাইকে করে বাড়ি যাব, কিন্তু আর হলো না। ভ্যানে করে ওখান থেকে বাড়ি চলে আসলাম। আর ভ্যানে করে ঘুরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ সবাইকে।